ভক্তি সন্দেশ, এই সন্দেশটাই গোবিন্দের লোভ হয়। ওমা, আমার ভগবানের যে সন্দেশটা লোভ হয়, আমার ভগবান খায়ও বটে বাবা, কিন্তু আপনাদের মতো ভক্তরা তাকে দেয় বলে খায়। যদি একবেলা আপনি ভগবানকে খেতে না দেন তাহলে কিন্তু সে খেতে পাবে না। আপনি দিচ্ছেন তাই আমার গোবিন্দ খাচ্ছে। ওমা, এখন ভগবানের ইচ্ছা হলো এই ভক্তিটা কি জিনিস, এই যে ভক্তিটা ভক্ত ভক্তি লাভ করে আমার চরণ ভজন করে, কত কত ভক্ত এসে আমার রাঙা চরণে বসে কাঁদে, কত কত ভক্ত এসে আমার রাঙা চরণের সামনে বসে থাকে দুটি করজোড়ো করে, কত কত ভক্ত এসে বলে গোবিন্দ দয়াময়, একটিবার কৃপা করো দয়াময়। নয়ন জলে ভেসে তুলসী জলে নয়ন জিয়ে আমার রাঙা চরণের সামনে বসে থাকে। তাহলে এই ভক্তিটা কি জিনিস, যে ভক্তির জন্য, যে ভক্তি লাভ করে কত ভক্ত এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, কত ভক্ত নিজেদের দেশ ছেড়ে চলে যাচ্ছে। তাই ভগবানের ইচ্ছা হয়েছে মা, যে ভক্তি কি জিনিস তাকে একবার জানতে হবে। যখন ভগবানের ইচ্ছা হলো, কি করেছে ভগবান, তোমার এখন সমস্ত শাস্ত্রজ্ঞকে ডেকে পাঠিয়েছে। আজ শাস্ত্রজ্ঞ সবাই বসে আছে, ঋক সাম যজু অথর্ব 4 বেদ বসে আছে, পুরাণ বসে আছে, শ্রীমদ ভাগবত বসে আছে। এই গ্রন্থকে বলছে তুমি বলো, আর ওই গ্রন্থকে বলছে তুমি বলো। এখন ভগবানের সামনে কেউ কথা বলতে যাচ্ছে না মা। এখন কি করেছে বাবা, সবাই শ্রীমদ ভাগবতকে সামনে এগিয়ে দিলেন, বললেন তুমি গোবিন্দের প্রিয়, তুমি বলো। শ্রীমদ ভাগবত তখন কৃত্যাঞ্জলি হয়ে বললেন, প্রভু জগদীশ্বর গৌরহরি, ভক্তি লাভ দু রকমের হবে না দয়াময়। ভক্তি লাভ করবার জন্য যে বিধান আমি দিয়েছি, ওই প্রহ্লাদ শিমুখে, জনভরতের শিমুখে, তাছাড়া আর দ্বিতীয় কোনো বিধান হবে না। তাই কি বিধান দিয়েছো তুমি? কি বিধান দিয়েছি জানো? প্রহ্লাদ বলছি, নই সঙ্গে মতিস্তাব দুরু ক্রমাগ্রিং পৃষ্ঠোত্তম থামগম যজ মহিষং পাদ জহ ভিষেকং নিষ্কিঞ্চং নানাং নবীনেতে যাব। অর্থাৎ যদি তুমি ভক্তি লাভ করতে চাও, যদি তুমি ভগবানের কাছে যেতে চাও, যদি তুমি ভগবানের চরণে যেতে চাও, তাহলে একটি কার্য করতে হবে, কি জানো? ভক্তি লাভ। আর এই ভক্তি লাভ কোনো তপস্যাই হবে না, ভক্তি লাভ কোনো যজ্ঞ করলে হবে না। কি করতে হবে মা? সকলের পায়ের তলা দিয়ে যেতে হবে। তার মানে কি, যত যত ভক্ত আসবে, হরিবাসর বলো, ভাগবত আসরে বলো, যত যত ভক্ত আসবে, তোমাকে কি করতে হবে জানো? ওই ভক্তরা যখন চলে যাবে, যখন সবাই চলে যাবে, আর ওই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন কি করবে জানো? ওই ভক্তের চরণ ধুলাতে একবারে গড়া গড়ি খাবে। ওই ভক্তের চরণ ধুলাটা একবারে নিজ অঙ্গেতে মেখে নেবে। ওই ভক্তের চরণ ধুলা এই মস্তকে ধারণ করবে, তবেই তোমার ভক্তি হবে। জড়বরদ বললেন রাজা রহুগণকে, মহারাজ মহারাজ, আপনি যাচ্ছেন পালকিতে চেপে কপিল মুনির আশ্রমে ভক্তি যোগ শিক্ষা করতে।
মহারাজ, আপনার পথটা যে ভুল হচ্ছে মহারাজ। কেন কেন ভুল হচ্ছে কেন? শুনুন মহারাজ, ভক্তি যোগ শিক্ষা করতে অপরের কাঁধে চেপে বা পালকিতে চেপে যাওয়ার পথ নয়। ভক্তি লাভের পথটা কি জানো? ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখা, ভক্তির চরণ ধুলা মস্তকে মাখা, এটাই হলো ভক্তি লাভ। যদি ভক্তি তুমি লাভ করতে চাও, একবার ওই ভক্তির চরণ ধুলাতে গড়াগড়ি দিয়ে দেখো, অবশ্যই তোমার ভক্তি লাভ হবে হবে। জড়ভরত বললেন রহু গণই তার তপস্যা ন জাতি, না চেজা নির্বপনাত গৃহীতা, না চন্দ্রস্যা নৈব জলাগ্নে সূর্যই, বিনা মুহূর্ত পাদ জহ অভিষেকা। যদি মনে করো ভক্তি লাভ করব তপস্যা করে, ঘর ছেড়ে বনে থাকবো, সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, হবে না গো। ভক্তি লাভ করতে চাইলে ভক্তির চরণ ধুলাতে গড়াগড়ি দাও। ভক্তি লাভ করতে চাইলে ভক্তির চরণ ধুলা অঙ্গে মাখো। ওমা, এখন শাস্তে বলছে বাবা, ভক্ত কেমন করে চিনবো? এই তো আজ আমরা এখানে বসে আছি, না কীর্তন শুনছেন, আপনারাও এক ধরনের ভক্ত। দূর থেকে দূরান্তরে এই কীর্তন শুনে যাচ্ছে, তারাও শুনছে, তারাও এক ধরনের ভক্ত। তাহলে যদি বলা হয় প্রকৃত ভক্ত আমি চিনব কেমন করে? কেমন করে চিনবো বাবা? যদি আপনাকে প্রশ্ন করি ভক্ত কেমন করে চিনবেন, না আমি যে এই গলায় তুলসীর মালা পরে আছি, আমাকে দেখলে চিনতে পারবেন বাবা আমি ভক্ত? না। যদি আমি এখন গেরুয়া বসন পরিধান করে এখানে দাঁড়িয়ে থাকি, আপনি আমাকে দেখে চিনতে পারবেন আমি একটা ভক্ত? না গো। যদি দাদু সঙ্গে তিলক ধারণ করে আপনার সামনে এসে দাঁড়াই, তখন চিনতে পারবে যে এই হলো সেই ভক্ত? না। গেরুয়া বসন পরিধান করে মাথায় শিখা দিই যদি তোমার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে কি চিনতে পারবে যে এই হলো সেই ভক্ত? না। তাহলে ভক্ত কেমন করে চিনব? যে ভক্তের একবারে কৃষ্ণ নামে, একবারে হরি নামে, একবারে গৌর নামে, তার এই নয়ন থেকে অগলিত ভাবে ধারা বইবে, তাকেই বলা হবে যে ভক্তের অধিকার পেয়েছে কিঞ্চিত। আমার মহাপ্রভু সনাতনকে ডেকে বলছে, সনাতন, ও সনাতন, এসো এসো, একবার আমার কাছে এসো। প্রভু ডাকছেন আমাকে? হ্যাঁ গো সনাতন। জানো সনাতন, ভক্ত কেমন হতে হবে জানো? এমন ভক্ত হতে হবে, হাজার কটু কথা বলবে, হাজার অপমান করবে, তোমাকে কিন্তু কোনো কথা বললে চলবে না। এটাই হবে ভক্তের অধিকার, এটাই হবে ভক্তের আচরণ। সনাতন, এমন ভক্ত আমার কাছে একটা আনত সনাতন। ও মা, এখন গৌর হরি কি করছে মা? আজ ওই হরি নামের ডালিটা মাথায় নিয়ে জগজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ও হে কলি হতো জীব, একটিবার হরি নাম করো, একটিবার কৃষ্ণ নাম করো। এমন করে যদি আমাকে ভুলে যাও, ওই ভবতরি পার হবে কেমন করে? আমি তো এসেছি তোমাদের জন্য, আমি তো এসেছি তোমাদের উদ্ধার করবার জন্য। এমন করে যদি আমাকে ভুলে যাও,
ওই ভবনদী তুমি কেমন করে পার হবে বলতে পারো? আমার ভগবান হরিনামের ডালিটা মাথায় নিয়ে জগজীবের দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করে গেলে। যদি বলা হয় মা যে দুটো জিনিস দুটি পাত্রে রেখেছি, তা কিন্তু নয় বাবা। হরিনাম একটা ভারে দিয়েছি, রাধা প্রেম একটা ভারে দিয়েছি, তা নয়। এত সময় পাবে কোত্থেকে? তাই হরিনামের মধ্যেই রাধা প্রেমে দিয়ে দিয়েছে। যেমন পিঠের মধ্যে পুর দেয়, জানা যায় না পুর আছে বলে চিবলে বোঝা যায়, ঠিক তেমনই বাবা গৌর মুখোদ্দীর্ণ যে কৃষ্ণ নাম, সেটিকে আস্তে আস্তে চিবোতে হবে, তবেই বোঝা যাবে তার মধ্যে রাধা প্রেমের পুর দেওয়া আছে। তাই শাস্ত্রে বললেন, কৃতাদিষু প্রজা রাজন কলা বিঞ্ছন্তি সম্ভব কলৌকিল ভবিষ্যতি নারায়ণ পরায়ণা। বলছে কৃতাদিষু প্রজা, ওই সত্যতিতা দাপরের প্রজারা কলা বিঞ্ছন্তি সম্ভব, এই কলিতে জন্ম চাইছে। কেন? কলি যে পাপের খনি, কত শত পাপ করেছে এই কলির মানুষ, কিন্তু সত্যতিতা দাপরের প্রজারা এই কলি যুগে জন্ম চাইছে। কেন জানো? বলছে কলৌকিল ভবিষ্যতি নারায়ণ পরায়ণা। নাই কলিযুগে নারায়ণ পরায়ণ হবে এই সব কলির মানুষ। আমার মহাপ্রভু এই কলিযুগে আসবে ভক্তদেরকে উদ্ধার করবার জন্য। তাই তো মা, তাই ওই সত্যতিতা দাপরের প্রজারা এই কলিযুগে জন্ম চাইছে। আমাদেরও যদি কলিকালে জন্ম হতো, আমাদেরও যদি কলিকালে জন্ম হতো, কেমন হচ্ছে মা? একটি উদাহরণ দি বাবা। মনে করুন এ পাড়ায় সবাই ধনী লোক, এখন আজ এই হরিনাম সংকীর্তনে একজন ধনী ব্যক্তি এসেছে, আর যে ভক্ত তার কাছে যাচ্ছে তাকে এক আঁচলে করে হিরে নিয়ে তার আঁচলে দিচ্ছে। এখন মনে করুন মা, আপনি হলেন এ পাড়ার সব থেকে বড় ধনী লোক, কিন্তু আপনিও শুনেছেন এই খবরটা যে আজ একজন ধনী এসেছে, আর যে ভক্ত তার কাছে যাচ্ছে তাকে এক আঁচলা করে হিরে নিয়ে তার আঁচলে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি কি এই খবর শুনে চুপচাপ বসে থাকতে পারবেন? পারবেন না মা। কেন জানো? কারণ আপনি অনেক কষ্ট করে একটা হিরে জোগাড় করেছেন, আর এখানে যে যাচ্ছে বিনামূল্যে এক আঁচলা করে হিরে নিয়ে তার আঁচলে ফেলে দিচ্ছে। তখন কি করবেন বাবা আপনি? আপনিও সবার মতো দরিদ্র সেজে, ভিখারি সেজে তার কাছে গিয়ে তোমার এই আঁচলটা পেতে দেবে। আজ ওই সত্যতিতা দাপরের ভক্তদের সবই ছিল, কিন্তু তাদের মধ্যে ভক্তি ছিল না। আর ভক্তি ছিল না বলেই তাদের কাছে ভগবান গেল না। ভক্তি ছিল না বলেই তাদের কাছে গোবিন্দ গেল না। ও মা, একদিন আমার গোবিন্দ গোপীগণদের ডেকে বলছে, গোপীগণ, গোপীগণ বলো না গোপীগণ, আমার একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো? গোপীগণ বলল, বধূ, কি প্রশ্ন জেগেছে তোমার মনে? বলো আমাদের কাছে। গোপীগণ বলো না গোপীগণ, তোমরা যে এত ডাকো আমাকে, বলো তো গোপীগণ, কি এমন বস্তু দিয়ে তোমরা আমাকে ডাকো? কি এমন বস্তু দিয়ে তোমরা আমাকে ডাকো যার জন্য তোমাদের একবার ডাকি আমি যেখানে থাকি না কেন পাগলের মতো ছুটতে ছুটতে তোমাদের কাছে এসে পৌঁছায়? বলে দাও গোপীগণ, কি বস্তু দিয়ে তোমরা ডাকো আমাকে?
আজ গোপীগণ বলল গোবিন্দ, এই প্রশ্ন জেগেছে তোমার মনে গোবিন্দ? শোনো তাহলে, জানো তো গোবিন্দ, আমরা যে বস্তু দিয়ে তোমাকে ডাকিলাম সে বস্তু আমাদের ঘরে আছে গোবিন্দ, কিন্তু সে বস্তু তোমার ঘরে নাই। যে বস্তু দিয়ে আমরা তোমাকে ডাকি সে বস্তু আমাদের ঘরে আছে, আমাদের ঘরে থাকবে, কিন্তু তোমার ঘরে এখনো সে বস্তু নাই। আমার ঘরে নাই, আমার কাছে কি নাই? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। বলো গোপীগণ, কি বস্তু দিয়ে তোমরা ডাকো যে বস্তু আমার ঘরে নাই? কি বস্তু দিয়ে ডাকি জানো? আমরা তোমাকে যখন ডাকি কি দিয়ে ডাকি জানো? আমরা ডাকি ভক্তি মহারানী। যে ভক্তি হৃদয়ে মাঝে যখন প্রকাশ পায়, এই ভক্তির কারণে আকুল প্রাণে ব্যাকুল হয়ে তোমার চরণে ছুটতে ছুটতে গিয়ে আচারকে পড়ে গোবিন্দ। এই ভক্তি দিয়ে তোমাদেরকে ডাকি। আজ গোবিন্দ মা ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি খাবে, ভক্তি লাভ করবে। এখন আমরা তো ভক্ত, যে কারোর চরণ ধুলিতে গড়াগড়ি খেয়ে নেব, কিন্তু আজ যেমন আমার ভগবান ভক্তের চরণ ধুলি গড়াগড়ি খাবে, বলুন তো মা, এমন ভক্ত কি ছিল যার চরণ ধুলি আমার ভগবান অঙ্কে মেখেছে? কে ছিল জানো? না, একমাত্র রাধা রানী। তার সোনার চরণ সোনার ধুলো, সেই ধুলো গায়ে মেখে মেখে আজ শ্যামা গৌর হয়ে এসেছে এই নদিয়া নবদ্বীপের মাঝে। কি করতে? না, আমাদেরকে উদ্ধার করতে। সবকিছু হারিয়ে যে বসে আছি আমরা, আমাদেরকে উদ্ধার করতে আমার ভগবান এসেছে। কেমন ভাবে সবকিছু হারিয়েছি? না, একজন পিতার 4 পুত্রকে সমানভাবে 10,000 করে টাকা দিয়ে বলল, পুত্রগণ পুত্রগণ যাও পুত্র, তোমাদেরকে আমি টাকা দিয়ে দিয়েছি, যাও এবার তোমরা ওই টাকাটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাও। কিছুদিন অতীত হলে এখন পিতা 4 পুত্রকে ডেকে পাঠিয়েছে। মনে মনে চিন্তা করছে পিতা তো মা, মনে মনে চিন্তা করছে যে আমার পুত্ররা কেমন উপার্জন করলো তো আমাকে দেখতে হবে। যদি ভালো উপার্জন করে তাহলে আমার পুত্ররা ভালো আছে, আর যদি খারাপ হয় সেটা তো আমাকে দেখতে হবে। তাই 4 পুত্রকে ডেকে পাঠিয়েছে। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুত্র এসে দাঁড়িয়েছে বাবা। এখন পিতা প্রথম পুত্রকে জিজ্ঞাসা করছে, পুত্র পুত্র বলো পুত্র, তুমি কেমন আছো বাবা? পিতা, আমি ভালো আছি, আপনি যা মূলধন দিয়েছেন আমাকে তার উপরে আমি বেশ কিছুটা বাড়িয়ে তুলেছি। দ্বিতীয় পুত্রকে জিজ্ঞাসা করছে, পুত্র তুমি কেমন আছো? ভালো আছি বাবা, যে মূলধন তুমি আমাকে দিয়েছো সেই মূলধনটা আমি বেশি কিছু না বাড়াতে পারলেও কিঞ্চিত মাত্র বাড়িয়েছি। তৃতীয় পুত্রকে জিজ্ঞাসা করছে, পুত্র তুমি কেমন আছো? ভালো আছি পিতা, তুমি যা মূলধন আমাকে দিয়েছিলে আমি বেশি কিছু করতে পারিনি, তবে সেই মূলধনটা আমি এখনো পর্যন্ত নষ্ট করিনি। এখন চতুর্থ পুত্র মা লজ্জায় আসে না, কোনো রকমে তাকে ডেকে আনা হয়েছে। পিতার সামনে দাঁড়িয়েছে, পিতা জিজ্ঞাসা করছে, পুত্র তুমি কেমন আছো বাবা? কনিষ্ঠ পুত্র পিতার দিকে তাকিয়ে বলছে, পিতা আমি কেমন আছি তুমি দেখতে পাচ্ছ না? একবার আমার দিকে তাকিয়ে দেখো। এমন ভাবে তো জিজ্ঞাসা করছো, একবার আমার দিকে তাকিয়ে দেখো। আপনি যা মূলধন দিয়েছিলেন আমি সব কিছু নষ্ট করে ফেলেছি। একবার তাকিয়ে দেখো, কতকাল
কতকাল অন্ন পড়েনি আমার এই পেটে, কতকাল মাথায় তেল পড়েনি, শত ছিন্ন বস্ত্র পরিধান করে তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে দেখে তুমি বুঝতে পারছো না? দেখো একবার তাকিয়ে। ওমা, এখন পিতা তো বটে, কনিষ্ঠ পুত্রটা যখন এমন ভাবে বলছে, ছোট্ট ছেলে আজ পুত্রটাকে বক্ষ মাঝে দড়িয়ে ধরেছে। পুত্র, কষ্ট পেও না পুত্র, আমি আছি তোমার কাছে, তুমি কষ্ট পেও না। এখন তিন পুত্রকে ডেকে বলছে, পুত্র একবারে তাকিয়ে দেখো, তোমাদের ছোট ভাই আজ সব হারিয়ে বসে আছে, আর এখন আবার যদি আমি ওকে টাকা দিই ও আবার নষ্ট করে ফেলবে। তাই কি করব জানো? আমার গলায় যে এই কণ্ঠমণিটা আছে, এই কণ্ঠমণিটা প্রতিদিন এক পোয়া করে সোনা প্রসব করে। আমি এই কণ্ঠমণিটা তোমাদের ছোট ভাইয়ের গলে পরিয়ে দিলাম, সে প্রতিদিন এক পোয়া করে সোনা পাবে আর কোনোদিনও তার অভাব হবে না। যখন এমন কথা বলেছে মা, এখন তিন পুত্র মনে মনে চিন্তা করছে যে আমরাও যদি ছোট ভাইয়ের মতো দরিদ্র সেজে, ভিখারি সেজে একবার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে আমরাও ওই ছোট ভাইয়ের মতো ওই কণ্ঠমণিটা পেলেও পেতে পারতাম। ঠিক তেমনই বাবা, আজ সত্যদিতা দাপুরের ভক্তরাও ভাবছে আমরাও যদি সব কিছু হারি, ওই কলির জীবের মতো, ওই কলি হতো অন্ধমূর কলি হতো জীবের মতো আমার মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে আমরাও ওই কণ্ঠমণি পেলেও পেতে পারতাম, আমরাও কণ্ঠমণি পেতাম। কিন্তু আমাদের তো সে ভাগ্য হয় নাই, আমরা সব পেয়েছি আর কলি হতো জীব কিছুই পাই। তাই আজ আমার গৌর হরি এসেছে বাবা, ভক্তগণকে সঙ্গে নিয়ে, ভক্তদের নিয়ে আজ কীর্তন করছে জগজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে কেমন করে গো? আমার গৌর এলো রে সোনার নদিয়া, হরি ধ্বনি উলু ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌরে ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলু ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। ওই সবাই মিলে বাবা দুটো বাহু তুলি। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, হরি ধ্বনি উলু ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে
উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আবার ডাল ভাঙিয়া ফুল পড়িল লাগলো গোড়ার পায়ে আমার গৌরে লোরে ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তাই আজ শ্রীমান মহাপ্রভু কেমন মা আজ শ্রীমান মহাপ্রভু হলো শিশুমতি তাই নিরজনে বসে বসে একটি সোনার পুতুল নিয়ে খেলা করছে এ জগতে দেখবেন বাবা ছোট ছোট শিশুরা যেমন খেলা করে পুতুলের সঙ্গে পুতুল নিয়ে আজ আমার গৌর হরি ও শিশুমতি আজ পুতুলের সঙ্গে পুতুল নিয়ে আজ নিরজনে বসে বসে খেলা করছে নিরজনে বসে বসে খেলা করছে বাবা আর যখন আমার গৌর হরি খেলা করছে আরে লুকিয়ে লুকিয়ে শ্রীমান ঈশ্বরপুরী এই ভাবটি দর্শন করছে আজ গৌর হরি খেলা করছে কেমন করে না একটি পুতুলকে সুন্দর করে সাজিয়েছে আর পুতুলটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে ওরে পুতুল একটিবার আমার সাথে কথা বল আজ পুতুলটাকে সুন্দর করে সাজিয়ে পুতুলের সাথে কথা বলছে শুধু তাই নয় বাবা আজ পুতুলের বদনে বদনে দিয়ে চুম্বন করছে কখনো বা পুতুলটাকে আলিঙ্গন করছে আবার কখনো বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে ওরে পুতুল একটিবার আমার সাথে কথা বল যেই না এমন ভাবে আমার গৌর হরি খেলা করছে মা এমন সময় শ্রীমান ঈশ্বরপুরী সেই অন্তরালে দাঁড়িয়ে যখন গৌর ভাব দর্শন করছিল আজ ঈশ্বরপুরী বাহিরে বার হয়ে এসে আজ গৌর হরির সামনে এসেছে আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে গৌর হরির এই ভাব দর্শন করে কলম দিলেন কি বললেন সেই কালে সেই কালে ঈশ্বরপুরী আসি উপজিল সেই কালে সেই কালে ঈশ্বরপুরী আসি উপজিল আপনি হইয়া গুরু নাম করনে দিল আপনি হইয়া গুরু নাম করনে দিল আপনি হইয়া গুরু
হইয়া গুরু নাম করনে দিল ওই মধুর হরি করনে দিল ওই মধুর হরি নাম করনে দিল মধুর হরি করনে দিল ওই মধুর হরি নাম করনে দিল গুরু হয়ে ঈশ্বরপুরে মধুর হরি নাম করনে দিল গুরু হয়ে ঈশ্বরপুরে মধুর হরি নাম করনে দিল আজি রাধা 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 বলে গুরু হয়ে করনে দিল আজি রাধা 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 বলে আজ গুরু হয়ে করনে দিল আজি রাধা 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 বলে গুরু হয়ে করনে আজ রাধা 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 বলে গুরু হয়ে করনে আজ রাধা 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 গুরু হয়ে করনে দিল গুরু হয়ে করনে দিল সেইখানে ঈশ্বর পুরী হাসি উপজিল আমার সেইখানে ঈশ্বর পুরী হাসি উপজিল আজ গুরুদেব ঈশ্বরপুরী গৌর হরির ভাব দর্শন করে মা আজ গৌর হরি কি আজ মনে মনে চিন্তা করলেন যে গৌর হরির অঙ্গ মাঝে তার বয়সন্ধি দশা প্রাপ্ত হয়েছে তাই তার অঙ্গ মাঝে কোনো এক চিন্ময় রূপের আবির্ভাব ঘটেছে তাই মনে মনে চিন্তা করলেন এই সময় ওই রাধারামের বীজ যদি আমার গৌর হরির কর্ণে প্রদান করি তাহলে অবশ্যই আমার গৌর হরির সেই মন্ত্র দীক্ষা হবে তাই উপযুক্ত সময় বুঝে আমার গৌর হরির কর্ণে সেই রাধা নামের বীজ অর্পণ করলেন তাই শাস্ত্রে বলছে মা সর ঐশ্বর্য 6 টানে আছে অবস্থান অর্ধবিন্দু দিয়া তাহি কইল শক্তিদান পুরুষ প্রকৃতি তাহি 2 শক্তি হইল সৃষ্টি হেতু অর্ধবিন্দু সৃজন করিল কৃষ্ণ ভক্তি 2 ভাগে হইল আধা আধা মনে বিচারিয়া গঙ্গাচার্য মুনি নাম রাখিল রাধা হরি বল তাই আজ আমার গৌর হরি সেই রাধা নাম জপ করছে আর ভক্ত এক পাশে দাঁড়িয়ে আমার গৌর হরির সেই ভাব দর্শন করছে শাস্ত্রে বললেন মা যদি তুমি ভক্তি ভরে তাকে ডাকতে পারো ভগবান কিন্তু অবশ্যই তোমার কাছে আসবে যদি তুমি ভক্তি দিয়ে তাকে ডাকতে পারো ভগবান অবশ্যই তোমার কাছে আসবে কেমন ভক্তি ডাকতে হবে না তার প্রমাণ হলো মাধব দাস মাধব দাস ছিল বাবা জগন্নাথের বন্ধু এখন জগন্নাথ মাধবকে ডাকছে মাধব বন্ধু এসো বন্ধু এসো আমার কাছে এসো এখনো বন্ধু এখন ছুটতে ছুটতে জগন্নাথের সামনে এসে দাঁড়িয়েছে ও মা এখন যেই না জগন্নাথের সামনে এসে দাঁড়িয়েছে মা এখন জগন্নাথ বলছে বন্ধু বলো তো বন্ধু আজ আমার মনে কি ইচ্ছা হয়েছে জানো মাধব দাস বলছে বলো বলো সখা বলো তোমার মনে কি ইচ্ছা হয়েছে যখন এমন কথা বলেছে মা এখন জগন্নাথের কথা শুনে এখন মাধব দাস বলছে বলো বন্ধু তোমার কি ইচ্ছা হয়েছে জগন্নাথ বলছে বন্ধু আজ আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা হচ্ছে বন্ধু দাও না বন্ধু একটা কাঁঠাল তুমি আমাকে এনে দাও জগন্নাথ মনে মনে যখন এমন কথা বলেছে এখন বন্ধু মাধব দাস বলছে জগন্নাথ সখা এ তুমি কেমন কথা বলছো সখা তুমি জানো না আমি কেমন আমার দিকে একবার তাকিয়ে দেখো এই জগতে যে আমার বলতে কিছু নাই তুমি যে একেবারে আমাকে নিঃস্ব করে পাঠিয়েছো দয়াময় আমি তো নিজেই দুবেলা দুমুঠো খেতে পারি না শতছিন্ন বস্ত্র পরে দাঁড়িয়ে আছি
আমি কেমন ভাবে তোমাকে কাঁঠাল খেতে দেব বলো? কেমন ভাবে দেব তোমাকে কাঁঠাল খেতে? যখন এমন কথা বলেছে, আজ জগন্নাথ বলছে, বন্ধু আমি অত কিছু জানি না বন্ধু, আমার আজ খুব কাঁঠাল খেতে ইচ্ছা হচ্ছে, দাও না বন্ধু, আমার জন্য কাঁঠাল এনে দাও। বন্ধু এ তোমার কেমন আবদার বলো? আমি কোথা থেকে কাঁঠাল পাবো? আমি নিজেই খেতে পাই না, আমি তোমার জন্য কোথা থেকে কাঁঠাল এনে দেব? বন্ধু চিন্তা করো না বন্ধু, চলো বন্ধু তুমি আমার সাথে চলো, ওই জগন্নাথে ওই জমিদারের বাগানেতে অনেক কাঁঠাল গাছ আছে। চলো বন্ধু আজ দুজনে মিলে ওই জমিদারের বাগান থেকে আজ কাঁঠাল পেড়ে খাবো। এখন মাধব বলছে, বন্ধু এ তুমি কেমন কথা বলছো? তুমি ওই জমিদারের বাগানে গিয়ে কাঁঠাল পেড়ে খাবে, কাউকে না বলে, এটা যে চুরি করা হবে। তুমি চুরি করবে বন্ধু? এত ভয় পাচ্ছ কেন সখা? আমি তো আছি তোমার সাথে, চলো আজ দুজন মিলে ওই জমিদারের বাগানে যাই। চলো ওমা, এখন দুই বন্ধু একসাথে ওই জমিদারের বাগানের দিকে রওনা দিলে। আর এদিকে মাধব দাস বদনে নাম ছাড়েনি, আজ রাধা নাম গাইতে গাইতে আজ দুই বন্ধু চলেছে ওই জমিদারের বাগান। কেমন করি? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে পতি নাহি যুগল কিশোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কদম্বেরি রতন বেদির পটে বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি কামালের রতন বেদির পরে বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন বেদির পরে বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি তামালের রতন বেদির পরে বসাবো দুজন, শ্যাম গৌরী রঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র, শ্যামবরী অঙ্গে দিব
চুয়া চন্দনের গন্ধ চামর দুলাব সদা হেরব মুখ চন্দ্র শ্যাম গৌরী শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর দুলাব সদা হেরব মুখ চন্দ্র গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দিব তুহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ হরে হরে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আজ দুই বন্ধু সেই জমিদারের বাগানে এসে দাঁড়িয়েছে। আজ জমিদারের বাগানে এসে দাঁড়িয়ে এখনো মাধব দাস গাছে উঠেছে। আরে জগন্নাথ বলছে, বন্ধু তুমি একটা কাঁঠাল পেড়ে দাও, আমি নিচেতে আছি, আমার দিকে দিবি, আমি ধরে নেব। আমা এখন যেই না কাঁঠাল পেড়ে নিচের দিকে দিয়েছে বাবা, এখন জগন্নাথ কাঁঠালটা ধরতে পারেনি, হাত ফুঁকসি মাটিতে পড়ে গেছে। আর যেই না মাটিতে পড়ে আওয়াজ হয়েছে, এমন সময় ওই জমিদারের যত পান্ডা ছিল তারা ছুটতে ছুটতে চিৎকার করতে করতে আসছে। আরে সেই চিৎকার যখন শুনেছে বাবা জগন্নাথ, এখনো মাধব দাসকে ছেড়ে এখনো জগন্নাথ ছুটে মন্দিরে চলে গেছে। আর এদিকে মাধব দাস কি ওই গাছে থেকে নামিয়েছে। সমস্ত পান্ডাগণ মাধব দাসকে ঘিরে বলছে, মাধব কি তোর এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তুই এই গভীর রাত্রিতে, এই গভীর নিশীতে আমাদের কিছু না বলে তুই কাঁঠাল চুরি করতে এসেছিস। মাধব দাস দুটি করো জোড়ো করে বলছে, না গো না, আমি কাঁঠাল চুরি করতে আসিনি গো। জগন্নাথ আমার বন্ধু, বন্ধু আমার কাছে কাঁঠাল খেতে চেয়েছে, আর কাঁঠাল খেতে চেয়েছে বলে আমার তো কিছু নাই, আমি তো নিজেই খেতে পাই না, আমার যে কিছুই নাই, তাই এই জমিদারের বাগানে এসেছি আমার বন্ধুকে কাঁঠাল খাওয়াবো বলে। যত পান্ডা ছিল তারা বলে উঠলো, চুপ কর, এত বড় স্পর্ধা তুই, আমাদের ঠাকুর ওই জগন্নাথকে তুই তোর বন্ধু বলে তোর সমস্ত দোষ তার ঘরে দিয়ে দিচ্ছিস, আজ তোকে আমরা কঠিন শাস্তি দেব। যেই না এমন কথা বলেছে বাবা, এবারে সবাই মিলে কি করেছে বাবা, বড় একটি বেত্রাঘাত নিয়ে ওই মাধব দাসেরকে বসে মাধব দাসের পিঠে একটা করে বেত্রাঘাত মারিয়ে আর বলছে, বল কেন চুরি করেছিস, বলতে হবে তোকে, তুই কেন এই বাগানে এসে এই কাঁঠাল চুরি করতে এসেছিস। যেই না এমন কথা বলেছে, এমন সময় মন্দিরের পূজারে ছুটতে ছুটতে এসে বলছে, দাঁড়াও দাঁড়াও, এমন করে মেরো না মাধব দাসকে, তোমরা এমন করে মেরো না, আমার কথাটা একটি বার তোমরা শোনো। এমন করে যখন বলল, মন্দিরের পূজারি এসেছে, পান্ডাগণ বলছে, ঠাকুর মশাই কি হয়েছে ঠাকুর মশাই? বলছে, শোনো শোনো, আমি যখন মন্দিরে গিয়ে জগন্নাথকে সেবা দেব তখন আমি কি দেখেছি জানো? কি দেখেছো? আমি দেখলাম ওই জগন্নাথ দেবের ওড়নার খানিকটা ছেঁড়া পড়ে আছে, আর সেই ছেঁড়া টুকরোটা মন্দিরে আমি তন্ন
তন্ন করে খুঁজেছি, কোথাও আমি খুঁজে পাই। যখন এমন কথা বলেছে, এখন মাধব দাস আর থাকতে পারলেন না বাবা। এখন মাধব দাস বলছে, শোনো আমার কথা শোনো, ওই ছেঁড়া টুকরোটা কোথায় আছে জানো? একবার এই বাগানটা ঘুরে দেখো, ওই কাঁটার ঝোপির গায়ে ওই ছেঁড়ার টুকরোটা তুমি পাবে। কেন বলো তো? যখন ওই পান্ডাগণ ছুটতে ছুটতে আসছিল, জগন্নাথ আমাকে রেখে নিজের প্রাণটা বাঁচাবে বলে ছুটতে ছুটতে ওই কাঁটার ঝোপের মধ্যে দিয়ে নিজের প্রাণটা বাঁচানোর জন্য ওই মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে আমার প্রভু আমার প্রভু যাও ব্রাহ্মণ, একবার গিয়ে দেখো এই কাঁটার ঝোপের কাছে। ও মা, আর যেই না মাধবের কথা শুনে ওই কাঁটার ঝোপের কাছে গিয়েছে, দেখছে ওই কাঁটার ঝোপের গায়ে ওই জগন্নাথের ওড়নার ছেঁড়া টুকরোটা বেঁধে আছে। তাই আজ আমার ভগবান বলল, শোনো ভক্ত শোনো, তুমি যদি একবার প্রাণ ভরে আমাকে ডাকতে পারো, প্রেম দিয়ে আমাকে ডাকতে পারো, তোমার কোনো চিন্তা নেই ভক্ত। যত বিপদ আসুক তোমার গায়ে, কোনো বিপদ আমি তোমার উপর পড়তে দেব না। তাই ভগবান আমার ভক্তকে বাঁচানোর জন্য আজ প্রমাণে রেখে গেছে। পাণ্ডাগণ মাধব দাসের চরণে ক্ষমা ভিক্ষা চাইলে, আর মাধব দাস আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে গেল। ভগবান বলছে, ভক্ত যত বিপদ আসুক না কেন, ভালো যখন তোমাকে আমি বেসেছি, যখন ভালো তোমাকে আমি বেসেছি, তুমি যখন প্রেম ভরে আমাকে ডাকতে পেরেছো, চিন্তার কোনো কারণ নেই ভক্ত। শত বিপদ আসুক, শত দুর্যোগ আসুক, তোমার কোনো চিন্তার কারণ নেই। আমি আসবো তোমার কাছে, তোমাকে রক্ষা করবার জন্য, তোমাকে উদ্ধার করবার জন্য, একবারের জন্য হলেও আমি তোমার কাছে আসবো। চিন্তা করো না ভক্ত। আজ আমার মাধব দাস কৃষ্ণ নাম গাইতে গাইতে সেখান থেকে প্রস্থান করলেন। কেমন করি? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিঠায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, আর নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ
আমার প্রতি তুমি বিশ্বাস রাখো, যদি আমার প্রতি তুমি বিশ্বাস রাখো, যত দুর্যোগ আসুক, যত কষ্ট আসুক, আমি তোমার সাথে থাকবো। বিশ্বাসটা কেমন হবে বাবা? বিশ্বাসটা কেমন হবে? না একদিনে বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে বলছে, ঠাকুর ও ঠাকুর, তুমি যে বলো সব সময় মন্দিরে গিয়ে মা খা মা খা, বলো না ঠাকুর তোমার মা কি সত্যি খায়? এখন রামকৃষ্ণ দেব বলছে বিবেকানন্দকে, নরেন শোন, নরেন শোন, আমার মা খায় রে নরেন, যদি তাকে তুই ডাকার মতো ডাকতে পারিস, যদি তার প্রতি তোর বিশ্বাস থাকে যে মা অবশ্যই আসবে, তবেই সে খাবে। এখন বিবেকানন্দ বলছে, ঠাকুর এ তোমার কেমন কথা? তোমার যেই ডাক আমার সেই ডাক, তুমি যেমন করে মাকে ডাকো আমিও তেমন করে মাকে ডাকি, তাহলে তুমি ডাকলে মা এসে খাবি, আমি ডাকলে কেন আসবে না? ওরে নরেন শোন, নরেন শোন। এখন কি করেছে মা? এখন রামকৃষ্ণ দেব নরেনকে নিয়ে ওই জলের মধ্যে চেপে ধরেছে। আর কিছুক্ষণ পরে যখন যেই না তুলে ধরেছি, এখন নরেনকে জিজ্ঞাসা করছি, খোকা বলতো খোকা, যখন আমি তোকে ওই জলের মধ্যে চেপে ধরেছিলাম, বল দেখি যখন ওই জলের মধ্যে তুই ছিলিস তোর এই ভিতরটা কেমন হচ্ছিল? ও ঠাকুর, যখন আমি ওই জলের মধ্যে ছিলাম আমার মনে হচ্ছিল আমার এই ভিতর থেকে প্রাণ পাখিটা একেবারে বেরিয়ে চলে যায়। ওরে নরে, মাকে ডাকার সময় যদি কারোর মন আঁকু পাকু করে, মাকে ডাকার সময় যদি কারোর মন ব্যাকুল হয়ে পড়ে, মাকে না এসে থাকতে পারেনি, একবার ভক্তি ভরে ডেকে দেখ মা তোর কাছে আসে কিনা। নরের মায়ের চরণে বসে মা প্রসাদটা মায়ের বদনে তুলে দিয়ে বলছে, মাটি ও মা, তোর এত সুন্দর দেখতে মা, আমি যখন বসে তোর দিকে তাকিয়ে থাকি সারাদিন চলে যায়, তাও যেন আমার দেখা শেষ হয় না। ও মা, আজ আমি এসেছি তোর চরণে, দেখ মা দেখ, এই প্রসাদটা আমি তোর বদনে তুলে দিলাম, একটিবার সেবা কর। আমি তো আর মন্ত্রতন্ত্র দিয়ে তোকে ডাকতে পারবো না, একটিবার আমার এই হাত থেকে সেবা কর। তাই আজ কি করছে গো মা? আজ নরেনে প্রসাদটা মায়ের বদনে তুলে দি, মাকে বলছে, মারি ও মা, মাথার চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতোর 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 সাজিয়ে দিল শ্মশান মাতোর সাজিয়ে দিল শ্মশান চিতায়।